কিছু দুর্বৃত্তরা এক ভাইকে উলঙ্গ অবস্থায় করে ফেলেছে মারতে মারতে। তারপর করছে কি, বিশাল আকারের পাথরের খণ্ড নিয়া তাকে কয়েক জায়গায় আঘাত করলো, আরেকজন গিয়া পুরা এত বড় পাথর দিয়া মাথায় আঘাত করলো। আমার করিম ভাই দেখে আর থাকতে পারেনি, আমি তো থাকতে পারিনি। যদি আমরা প্রকৃত স্বাধীনতা পাই নাই, 5 আগস্টের পূর্বেও চাঁদাবাজি ছিল, এখনো চাঁদাবাজি আছে। আজকে একটা ভিডিও একটু আগেও দেখলাম, কিছু দুর্বৃত্তরা এক ভাইকে উলঙ্গ অবস্থায় করে ফেলেছে মারতে মারতে। তারপর করছে কি, বিশাল আকারের পাথরের খণ্ড নিয়া তাকে কয়েক জায়গায় আঘাত করলো, আরেকজন গিয়া পুরা এত বড় পাথর দিয়া মাথায় আঘাত করলো। আমার করিম ভাই দেখে আর থাকতে পারেনি, আমি তো থাকতে পারিনি। এদেশের দুর্বৃত্তরা করতেছে, আমি নাম না নেই, আপনারা সকলেই জানেন, কথা বলেন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইরা, আমরা সে সমস্ত ভাইদের ইকোটা একটু কমাতে হবে। আমরা সেসব ভাইদের জন্য দোয়া করি যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন যারা নিহত হয়েছে তাদেরকে শাহাদাতের উঁচু মাকাম দান করুন, সকলে পড়ে আমিন। অনেক ভাই পঙ্গুত্ব বরণ করে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, রব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুন, আমরা পড়ছি আমিন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমাদের যে আমানত আমি দিয়েছি, এই আমানতটা যে ব্যক্তি পাওয়ার যোগ্য, যে ব্যক্তিরা পাওয়ার যোগ্য তাকে এই আমানতটা দিতে হবে। এরপর আল্লাহ বলছেন, যখন তোমরা বিচার ফায়সালা করবে মানুষের মাঝে, তখন তোমরা বিচারটা করবে আদলের সাথে, কোরআন সুন্নাহ দিয়ে। বলেছেন কে? আল্লাহ তাআলা বলছেন, আমি আদেশ করতেছি তোমাদের যে আমানত দিয়েছি। আমানত শব্দের অর্থগুলো জানা লাগবে। আমানত শব্দের অর্থ হলো গচ্ছিত সম্পদ, আমানত শব্দের অর্থ সুপারিশ, আমানত শব্দের অর্থ সাক্ষ্য, আমানত শব্দের অর্থ রায়, আমানত শব্দের অর্থ সুপারিশ। তাফসীর মারিফুল কোরআনের মধ্যে দেখবেন আমানত শব্দের অর্থ হলো ভোট। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে যে আমি ভোট নামক আমানত দিয়েছি, এইটা যখন সুপারিশ করবে, যখন রায় এটা দেবে, যখন তুমি ভোটটা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই ব্যক্তি পাওয়ার যোগ্য তাকেই তোমরা দিবে। সুবহানাল্লাহ। যে পাওয়ার যোগ্য, চিন্তা করে দেখবে যাকে ভোট দিলে তোমরা নেকি পাবে। এবং এমন কোন চোর ডাকাত বদমাশকে সমর্থন দেওয়া যাবে না যেই চোর ডাকাত ক্ষমতায় আসার পর মদ চালু করে দেবে, গাঁজা চালু করে দেবে, এবং কি চাঁদাবাজি চালু করে দেবে সেই এজিদের মতো করে। এমন কোন ব্যক্তিকে সুপারিশ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 85 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। যে ব্যক্তি কোন ভালো কাজের জন্য ভালো ব্যক্তিকে সুপারিশ করালাম, চেয়ারম্যান বানালো, মেম্বার বানালো, এমপি বানালো, এই চেয়ারম্যান, এই মেম্বার, এই এমপি মন্ত্রী হওয়ার পর আপনার সমর্থনের মাধ্যমে, ভোটের মাধ্যমে যারা সমর্থনের চেয়ারম্যান হলো, আপনার এমপি মন্ত্রী হলো, ওরা যা ভালো কাজ করবে আপনার আমলনামায় আল্লাহ তাআলা নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে রাব্বুল আলামিন বলছেন, যদি চোর, ডাকাত, চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ, গম মেরে খাওয়া, চাল মেরে খাওয়া, ভিজিটি কার্ডের নাম করে 4000, 5000, 7000 টাকা করে নেবে, বদাই নিয়ে নাই? জোরে বলেন। এরকম করে যারা নেবে, তোমার সমর্থনের কারণে, তোমার রায়ের কারণে, তোমার ভোটের কারণে ওই যে বান্দাটা ক্ষমতায় গেল, যা অপকর্ম করবে তোমার আমলনামায় সেই অপকর্মের গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ। এই জন্য চিন্তা করতে হবে, যিনি ক্ষমতায় থাকবেন ওই ব্যক্তিকে কোরআন সুন্নাহ হতে হবে। বিশেষ করে একটা জিনিস মনোযোগ দেন, এই যখন আশুরার মাস চলে আসে, মুহররম মাস যখন চলে আসে, আলেম ওলামারা বেশি করে ফোকাস করে, আলোচনা করে কারবালার ময়দান নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমি শুধু সংক্ষেপে আপনাদের বুঝায় আমি আপনাদের খেলায় দেওয়ার চেষ্টা করব। লক্ষ্য করুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পালন করলেন 2 বছর 6 মাস 9 দিন।
এরপরে হযরত ওমর, আলী, উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা যখন টানা 4 জন সাহাবী 30টা বছর যখন খেলাফতের দায়িত্ব পালন করলেন, এরপরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, জোর করে জবরদখল করে ক্ষমতা দখল করলেন এজিদ। কে ক্ষমতা দখল করলেন? এজিদ। প্রাণপ্রিয় ভাইরা আমার, এই ঘটনাটা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কেন মেনে নিতে পাচ্ছেন না? কারণটা হলো, এই এজিদ যখন ক্ষমতায় বসলো, ক্ষমতায় বসার পর দুইটা জিনিস সবচেয়ে বেশি করে। রাষ্ট্রীয়ভাবে যে নামাজ কায়েম, এই নামাজ কায়েমটা উঠায় দিয়েছে। এজিদ নামাজ মাঝে মধ্যে পড়তো, 5 ওয়াক্ত নামাজ আদায় করতো না। আর এজিদ মদকে জায়েজ মনে করে, নিজে মদ পান করত এবং রাষ্ট্রের যে জনগণ আছে তারা মদ পান করলে কোনো শাস্তি দিত না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েমকারী হবে না, এরা কখনো আমাদের শাসক হতে পারবে না। অতএব যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, শরিয়া আইনে বিশ্বাস করি না, এরা হলো 90 এজিদ। কথা বলেন ঠিক কিনা? আর যারা হুসাইনের উত্তরসূরি হবে, এরা সর্বদাই বলবে শরিয়া আইন চাই, কোরআন সুন্নাহর আইন চাই। ওরা হয়তো বলতে পারে যে আমরা কি নামাজ পড়ি না, আমরা হয়তো শরিয়া আইনে চাই না, কিন্তু আমরা কি নামাজ পড়ি না, আমরা কি রোজা রাখি না? তাদের দিকে বলতে চাই, ভাই একবার শুধু লক্ষ্য করে দেখেন, ওই এজিদও মাঝে মধ্যে নামাজ পড়তো আমাদের দেশের শাসকদের মতো। এখন যেমন করে মদ চালু আছে, এমন করো এজিদের সময় মদ চালু থাকার কারণে সাথে সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিরোধিতা শুরু করে দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, যে রাষ্ট্রের প্রেসিডেন্ট নিজে মদ খাওয়া, ওই রাষ্ট্র কোনোদিন ভালোভাবে চলতে পারে না। কারণ রাষ্ট্রপ্রধান যদি হয় জালিম, ওই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে উনি জালিমদেরকেই বসাবেন। তার বাস্তব প্রমাণ আমরা বিগত 16 সালে দেখেছি কি দেখি নাই? জোরে বলেন। আমরা তো দেখেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, অথচ এই দেশের মুসলমান যারা হুসাইনের প্রেমিক তারা বুঝতে পারে না, তারা এজিদ মার্কাই থেকে যায়। আপনি যদি হুসাইনের উত্তরসূরি হয়ে থাকেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মতো যদি ঈমান নিয়ে থাকেন, তাহলে কখনোই মানব রচিত আইন, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র আর যত মানব রচিত বিধান আছে, এই বিধান দিয়া দেশ পরিচালনা হবে, রাষ্ট্র পরিচালনা হবে, এইটা আপনি কোশ্চিন কালো মেনে নিতে পারবেন না। যারা নিয়মিত নামাজি না, অনিয়মিত নামাজি মাঝে মধ্যে দেখেন নাই, জানাজা নামাজে কিভাবে দাঁড়াতে ওইটাও জানে না। বড় বিশাল নেতা এইভাবে দাঁড়াইছে, ভিডিও দেখেন নাই? প্রাণপ্রিয় ভাইরা আমার, মনোযোগ দিতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি নিজে মদ পান করে আর জনগণ তো মদ পান করতেছে, রাষ্ট্র ভালো চলতে পারে না, যত ইমানদার থাক। কথা বলেন ঠিক কিনা? কারণ রাষ্ট্রের প্রধান যদি হয় চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদক দ্রব্য গ্রহণকারী, ওই রাষ্ট্রে যত পীর থাক, যত বুজুর্গ থাক, যত বড় হুজুর থাক, যত বড় বক্তা থাক, কারো ইমান ধরে রাখা সম্ভব হবে না। কেমন করে বুঝেন? বোদা থেকে আপনারা যাবেন ঢাকায়, কোথায় একটু সবাই বলেন? বোদা থেকে ঢাকায় যাওয়ার জন্য রওনা হয়ে গেছেন, তো কারা যাবে এটা একটু শুনি। যারা প্যাসেঞ্জার, যেই গাড়িতে যাওয়া হচ্ছে ওই প্যাসেঞ্জার ছিল আমি আবু সাইদের মতো কিছু হুজুর, এখানে আপনার আমার মতো হুজুর। আপনারা যারা 5 ওয়াক্ত ইমানদার এবং নামাজ আদায় করেন, সব ভালো ব্যক্তিগুলো এখানে মনে করেন থাকলো আমিরে জামাত চরমনাই পীর আল্লামা মামুনুল হক ওই গাড়ির মধ্যে আছে, কিন্তু আপনি যদি জানতে পারেন ওই গাড়ির ড্রাইভার যিনি বসে আছেন ওইটা মদ খাইছে, বাংলা মদ আর গাঁজা মারছে, ওর মাথাটা এখনই উল্টাপাল্টা বলা শুরু করেছে। বলেন তো দেখি, 7 খামার পার হবে না খালডাঙ্গা যা আছে সব সমান হবে? জোরে বলে। আরে ভাই কেন সমান হবে?
কারণ পিছনের তো আল্লামা মামুনুল হক বসে আছে, ডাক্তার শফিকুর রহমান বসে আছে, চরমনাই পীর সাহেব বসে আছে, এনারা তো আল্লাহর ওলি, আমরা গুনাহগাররা বসে আছি, তারপরও সমান হবে কি হবে না? এদিক যত পীর বুজুর্গ থাক, সামনে ড্রাইভার যদি মাতাল থাকে ওখানে কেউ নিরাপদ নয়, কথা বলেন ঠিক কিনা? অতএব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছিলেন এজিদ যে মদ পান করে, এই অবস্থায় যদি রাষ্ট্র পরিচালনা করে, আমি হুসাইন সহ আর যারা ইমানদার আছে এই রাষ্ট্র কোরআন সুন্নাহ দিয়া চলতে পারে না, আমরাও সঠিক ঈমান নিয়ে বসবাস করতে পারবো না। এটা এখন যারা ইমানদার ইসলামী দলের কর্মী তারা বুঝতে পারতেছে আপনি সুদের সাথে অনাকাঙ্ক্ষিত বাধ্য হচ্ছেন জড়িত হতে। কথা বলেন না কেন? জেনা করতে চান না, তারপরও আপনার চোখের জেনা হয় কি হয় না? কারণ নারীদের বেপরদা আছে না নাই? আপনার সন্তান আগে ওই আকবারি কুষার বাড়ি কিংবা ধান ক্ষেতের মাঝখানে কয়েক জায়গায় ফাঁক করে ওই জায়গায় জুয়া খেলতো, তাস খেলতো, এখন আপনি শুয়ে আছেন, আপনার সন্তানও শুয়ে আছে, আপনার বৌমা শুয়ে আছে, বৌমার পাশেই আপনার ছেলে শুয়ে আছে, কম্বলের নিচে কোন সময় যে লাখ টাকা হারছে টেরও পায় না। কথা বলেন না কেন? অতএব রাষ্ট্রের যারা প্রেসিডেন্ট হবে ওরা যদি ইসলামিক ক্ষমতায় না, ইসলামিক ব্যক্তিরা যদি ক্ষমতায় না যায়, জুয়াটা আগের তুলনায় বাড়ছে ডিজিটাল কায়দায়, ঠিক কিনা? ইসলামিক ক্ষমতা যখন হবে ওই অ্যাপসগুলো বন্ধ করে দেওয়া হবে, ওই নেটওয়ার্কগুলো বন্ধ করে দেওয়া হবে, জুয়া আর থাকবে না। এরকম করে অনেক যে কৃষ্টি কালচার কোরআন বিরোধী আছে বন্ধ করা সম্ভব কিনা? জোরে বলেন সম্ভব কিনা? কিন্তু ওরা শুধু আমাদের কলা খায়, শসা আছে না, এইটা শুধু আমাদের দেখাচ্ছে, নামে মাত্র বলতেছে আমরা কি ইসলামের মধ্যে নাই? আমরা নামাজ করি, রোজা রাখি, হজ করি। আমি বললাম তোমরা কেমন হাজি রে? এই তো পাশের একজন হাজি ছিল, রেল মন্ত্রণালয় থেকে মাত্র 200 কোটি টাকা মারে খাইছে। কত? আরো বলে বেশি আছে। কি হাজি সাহেব কম তো? প্রাণপ্রিয় ভাইরা আমার, মনোযোগ দেন একটু। আজকে আপনার আমার মাঝে শুধু ইসলামটা প্রকৃত নাই, যে কারণে দ্বন্দ্ব শুরু হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন রাজতন্ত্র মানি না, খেলাফত চাই, কোরআন সুন্নাহর আইন চাই, এজিদের শাসন মানি না। এজিদ 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ও ইসলামিক ব্যক্তি থাকতে পারে, কিন্তু তাকে আমরা রাষ্ট্রপ্রধান মানি না। আজকেও ঠিক একইভাবে ইসলামী দল যারা আছে তারা চিন্তা করে আল্লাহর কোরআন হলো সংবিধান, এই কোরআন দিয়া দেশ পরিচালনা হবে, সমাজ রাষ্ট্র পরিচালনা হবে। যেহেতু পরিচালনা হয় না, অতএব এজিদের মতো করে 54 বছর ধরে এই দেশটাকে অনেক দল শাসন করেছে, কি করে নাই? এজিদের শাসন আমল। আর এই 54 বছরে যারা শাসন করেছে, আপনারা তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন তার লিখিত গ্রন্থ আল বিদায়া ওয়া নিহায়া গ্রন্থে পড়ে দেখবেন, তিনি লিখেছেন যা কি ওই যে উনার যে সিস্টেম ছিল, পদ্ধতি ছিল, যেভাবে উনি পরিচালনা করেছেন, এই 54 বছর ধরে এইভাবেই দেশ পরিচালিত হয়ে আসতেছে। অথচ আমরা ওই এজিদকে কি পরিমাণ ঘৃণা করি, লেডি ফিরাউন আর যারা দেশকে কয়েকবার দুর্নীতির চ্যাম্পিয়ন করেছে তাদেরকে ঘৃণা করতে পারে না। এখানে মুসলমানের ব্যর্থতা, কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে শুধু বোঝানো হয় নামে মাত্র ইসলাম। মোটরসাইকেলের মেকার দেখছেন? দেখেন নাই? মোটরসাইকেলের মেকারের দোকানের সামনে দেখবেন একটা মোটরসাইকেল আছে, ওই মোটরসাইকেলের ইঞ্জিন নাই, 2টা হ্যান্ডেল আছে, দেখেন যে পিছনের একটা চাকা নাই, ওর পার্টস ফুটস নাই, আরো দেখবেন যে তার তুরের যে একটা ওয়ারিং আছে ওইটা নাই। ওইটা কি? মোটরসাইকেল। ওইটা কি? মোটরসাইকেল। তার মানে দোকানদার বুঝাচ্ছে এটা হলো মোটরসাইকেল, এইখানে মোটরসাইকেল মেরামত করা হয়। আমাদেরও ঠিক একইভাবে ইসলামটা এমন হয়েছে যেন বুঝেন যে ওইটা মোটরসাইকেল, যেন বুঝেন যে ইসলাম, অথচ ইসলামের ইঞ্জিন নাই, ইসলামের পার্টস নাই, ইসলামের লাইটটা নাই, ইসলামের যে ওয়ারিংটা আছে ওই ওয়ারিং নাই, খালি নামে মাত্র মোটরসাইকেল থুইছে। নামাজ রোজা হজ যাকাত কোরআনের আইনের দরকার নাই, যা করিম আমরা, চুরি করিম আমরা, ডাকাতি করিম আমরা। কথা বলেন না কেন? প্রাণপ্রিয় ভাইরা আমার,
আমাদের ওই সমস্ত ভাইদের কাছে প্রশ্ন, আপনি কোরআনের আইন কেন চান না? মুসলমান তো আপনিও দাবি করেন, কোরআনের আইন তো আপনাকে চাইতেই হবে, এটা ইমানের দাবি। আপনাকে যখন বলা হয় আপনি হুসাইনের মতো কোরআনের আইন চাইবেন, এজিদের মতো আপনি মানব রচিত বিধান দিয়া দেশ পরিচালনা করতে পারবেন না, তখন ওই সমস্ত ভাইদের মুখ কালো হয়। এই কারণে, কারণ চোর কখনো চাইবে না যে চুরির বিধান কার্যকর হোক। মাদক দ্রব্য গ্রহণ যিনি করেন উনি কখনো চাইবে না মাদকের কোরআনের আইনটা কায়েম হোক। যে ব্যক্তি ধর্ষণ করে ও নিজে চাইবে না যে ধর্ষণের আইন কায়েম হোক। অতএব বোঝা গেল, কি বুঝলেন? আমরা ইতিপূর্বে প্রমাণ পেয়েছি ওই সমস্ত এমপি এবং মন্ত্রীদের বাসায় নারী সাপ্লাই হইতো, ধর্ষণ হইতো, কি হয় না? ওরা জানে যে জেনা তো আমি নিজেই করি রে, মৃত্যুদণ্ড তো আগে আমার হবে, যার কোনো দরকার নাই, দরকার নাই। কথা বলেন না কেন? প্রাণপ্রিয় ভাইরা আমার, এই জন্য চোখ কাল খোঁড়া রাখতে হবে। আপনি আমি যে ইমানদার দাবি করি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে শিক্ষা নেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে কি ষড়যন্ত্র করা হলো। ক্ষমতায় যখন বসে গেলেন, বসার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিরোধিতা যখন করা শুরু করেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মদিনা থেকে বের করে দেওয়া হলো। উনি মক্কার মধ্যে আসলেন। আসার পর কয়েকদিন চলে যাওয়া গেল। এরপরে ওই কুফাবাসী এবং মদিনাবাসী আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে চিঠি লিখলেন, ও নবীর সাহাবী, ও নবীর নাতি, আপনি এই মুহূর্তে কুফায় আসেন, আমরা যারা আছি আপনার কাছে বায়াত গ্রহণ করব, আপনি এই ভূখণ্ড কোরআন সুন্নাহ দিয়ে পরিচালনা করবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে একটু আমার গোয়েন্দা সংস্থা দিয়ে আমাকে একটু জাস্টিফাই করা লাগবে, যার কারণে নিজের আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন কুফায়। যাও মুসলিম বিন আকিল, যাও কুফার মধ্যে যাও, আর খবর একটু নাও ওই কুফাবাসীকে আমার হাতে বায়াত গ্রহণ করতে চায় কিনা, তারা কি ইসলামের উপর কোরআন সুন্নাহ আইনগুলো মানতে চায় কি চায় না। একটু হুসাইনের কথা শুনে মুসলিম বিন আকিলকে যখন কুফার মধ্যে পাঠিয়ে দিলেন, কুফার মধ্যে যখন মুসলিম বিন আকিল চলে গেলেন, একজন নয়, দুইজন নয়, রেজুলেশন আকারে 18,000 জন ব্যক্তি ওই সই সংবাদ দিল, আমরা সবাই বায়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ। কিন্তু ঘটনা কি ঘটছে শোনেন। এই খবর যখন চলে গেল এজিদের কাছে, এজিদ সাথে সাথে ওই কুফার যে গভর্নর ছিলেন নোমান বিন বশির, উনি হলেন একজন নবীর সাহাবী, সাথে সাথে ওই নোমান বিন বশিরকে পদচ্যুত করে দিলেন, ওনাকে ইস্তফা দিতে বাধ্য করালেন। ওইখানে ইস্তফা দিয়া বাদ দিয়া ওই জায়গায় আরেকজন জালিমকে বসালেন, যার নাম হলো উবাইদুল্লাহ বিন জিয়াদ। মনে থাকবে, উবাইদুল্লাহ বিন জিয়াদকে বসালেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ পুরা এজিদের মাস্টার কপি। নোমান বিন বশির যখন বসে গেলাম, উনি যখন অব্যাহতি পেলেন, আর যখন ওই চেয়ারের মধ্যে গভর্নরের চেয়ারে যখন বসে গেলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ, সাথে সাথে এজিদকে খুশি করার জন্য উনি এক্সট্রা নিজের কিছু পাওয়ার দেখালেন। এর মধ্যে যখন মুসলিম বিন আকিল চিঠি যখন পাঠায় দিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে, কুফার অবস্থা খুব ভালো, এই কুফার মানুষের আপনার কাছে বায়াত গ্রহণ করতে চায়, আপনি আসতে পারেন। যখন চিঠিটা শুধুমাত্র পৌঁছায় দিয়েছে, সাথে সাথে ওই যে উবাইদুল্লাহ বিন জিয়াদ আছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ ওই 18,000 মানুষকে উপস্থিত করালেন। উপস্থিত করার পর মুসলিম বিন আকিলকে যে রাজপ্রধান ছিল ওইটার 2 তলায় নিয়ে গেলেন। সমস্ত মানুষদেরকে বললেন, তোমরা কি হুসাইনের হাতে বায়াত গ্রহণ করতে চাও? নরম সুরে বলছে, হ্যাঁ আমরা বায়াত গ্রহণ করতে চাই। সাথে সাথে যখন বলা হলো, তোমরা যদি বায়াত গ্রহণ করো তোমাদের কি অবস্থাটা হবে একবার তোমরা কি খেয়াল করেছো, চিন্তা করেছো? এজিদ কিন্তু হুসাইনকে পছন্দ করে না, এজিদ চায় যে তোমরা সবাই এজিদের আনুগত্য করো। সাথে সাথে ওই ব্যক্তিগুলো বললেন, আমরা হুসাইন হাতে বায়াত গ্রহণ করব। একথা যখনই বলে ফেলছে, সাথে সাথে উবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা দিয়ে দিল, মুসলিম বিন আকিলকে এই মুহূর্তে প্রকাশ্য জবাই করো। দোতলায়
এই যে মুসলিম বিন আকিলকে শুয়ায় দেওয়া হলো, তার হাত এবং পা গুলো আর চেপে ধরেছে, এই পাশে চেপে ধরেছে, এই পাশে চেপে ধরেছে। পা গুলো যখন চেপে ধরেছে, মুসলিম বিন আকিল শুধু ছটফট করে উনি বলছে, এ উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমাকে যিনি পাঠাইছেন উনি জান্নাতের যুবকদের সর্দার, উনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমাকে এই জায়গায় পাঠাইছে। তোমার যদি কিছু বলার থাকে ওই হুসাইনকে বলো, আমাকে তুমি কেন পাকড়াও করতেছো? এই কথা যখন বলছে, সাথে সাথে উবাইদুল্লাহ বিন জিয়াদ বলতেছে, এখনো রাখছো কেন? তার পুলিশ বাহিনী, সেনাবাহিনী, তার প্রশাসন দিয়া মুহূর্তের মধ্যে মুসলিম বিন আকিলের কল্লাটার মধ্যে ছুরি লাগায় তাকে জবহ করে মাথাটা দ্বিখণ্ডিত করে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখার পর কিছু সংখ্যক মানুষ ওই জায়গায় দুর্বল ইমানদার, তারা বলছে এটা আপনি ঠিক করলেন না। যারা বললেন ঠিক করলেন না, এরকম আরো কিছু ব্যক্তিদেরকে মুহূর্তের মধ্যে পাকড়াও করে আবার দোতলায় নিয়ে যাওয়া হলো। যখনই দোতলায় যখন নিয়ে গেলেন, ওই জায়গায় বাকি যে সমস্ত ব্যক্তিরা বিরোধিতা করেছে ওই ব্যক্তিদেরকে সাথে সাথে কোনো দেরি না করে এক এক করে তাদেরকে ছাগল যেমন করে জবাহ করে, গরু যেমন করে কুরবানির সময় জবাহ করে, এরকম করে ওই কয়েকজন ব্যক্তি ধরে ওই ব্যক্তিগুলোকে মুহূর্তের মধ্যে জবাহ করে দিয়াই দুনিয়া থেকে বিদায় করে দিল। তারা যখন জবাহ করে দিল, শুধুমাত্র মুরগি জবাহ করলে যেমন লাফাঝাফা করে, মানুষগুলো কাটা গলা নিয়ে এরকম করে লাফালাফি করতেছে। মুহূর্তের মধ্যে চতুর্দিকে রক্ত দিয়া ভরে গেলাম। এই দৃশ্যগুলো যখন বাকি 18,000-এর কিছু যেই ব্যক্তিগুলো আছে, ওই দৃশ্য দেখার পর সাথে সাথে জায়গা ত্যাগ করে ওই যে ঘরের মধ্যে ঢুকছে, আর ফিরে আসে নাই। এর মধ্যে চিঠি তো লিখে দিয়ে দিয়েছেন। ওই চিঠি যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পেয়েছেন, মুসলিম বিন আকিলের চিঠি পাওয়ার সাথে সাথে উনি রওনা হয়ে গেছে কুফার দিকে। এদিকে এই মক্কারও কিছু সাহাবীরা বলছেন, নবীর সাহাবী, পরিবেশটা ভালো নয়, আপনি ওই কুফায় যাবেন না, এখানে গভীর ষড়যন্ত্র থাকতে পারে। সাথে সাথে হুসাইন বললেন, চিঠি তো আমি পেয়ে গেছি, মুসলিম বিন আকিলের কিভাবে আমি আর এদিকে লেট করি, আমাকে এই মুহূর্তে যেতে হবে কুফায়, কারণ কুফার মানুষদের ইমান বাঁচাইতে হবে। কারণ তারা যদি এজিদের আনুগত্য যদি মেনে নেয়, একটারও ইমান থাকবে না, সকলে বেঈমান হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ। প্রাণপ্রিয় ভাইরা বুঝছেন, আমরাও চিন্তা করি, আপনারা যারা মানব রচিত বিধান দিয়া, নিজের চিন্তা দিয়া, নিজের পরিকল্পনা দিয়া দেশ আর রাষ্ট্রটা পরিচালনা করতে চায়, আমরা লক্ষ্য করে দেখেছি কোরআন সুন্নাহর দৃষ্টিতে এই দিকে যদি আপনি যান, আপনি তাগুতের পথেই চললেন, আপনি মানব রচিত বিধানের দিকেই চললেন। তাগুতের দিকে যদি আপনি ধাবিত হন, মানব রচিত বিধানের দিকে যদি আপনি ধাবিত হন, আর ওই মানব রচিত বিধানের পক্ষেই যদি আপনার স্লোগানটা হয়, আর ওই মানব রচিত বিধানের পক্ষেই যদি আপনার সিলটা হয়, তাহলে আপনি তাগুতের পথেই চললেন, শয়তানের পথেই চললেন। যে কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার ৭৬ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যারা ঈমানদার তারা লড়াই করে, সংগ্রাম করে, তারা আল্লাহর আইন কায়েমের জন্য আল্লাহ তাআলার পথে। প্রক্ষান্তরে যারা কাফির, তারা জিহাদ করে, সংগ্রাম করে মানব রচিত বিধানগুলো কায়েম করার জন্য। অতএব বলুন তো দেখি, আমরা ইমানদার না কাফির? জোরে বলি, ইমানদার না কাফির? যেহেতু আমরা ইমানদার, আমরা কি বাতিলকে ভয় করে? আমরা কি মানব রচিত বিধানের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন না কেন? আমাদের পক্ষে থাকতে হবে। শুধু নামাজ রোজা নিয়ে পড়ে থাকবেন, হজ জাকাত নিয়ে পড়েই থাকবেন, ইসলামের আর মৌলিক বিষয় মানবেন না, কোনো লাভ হবে না। কথা বলেন না কেন? ওই সে যুবক নতুন করছে বিয়া, আপনারা বিয়া করছেন তো? হ্যাঁ, বিয়ে করেন নাই? কেটা কেটা একটু হাত তুলে দেখি। কি বিয়ে করেন নাই? নিকা করছেন? ওই ঘুরে ফিরে কথা এক। প্রাণপ্রিয় ভাইরা আমার, যুবক করেছে বিয়ে, চিন্তা করতেছে নতুন যেহেতু বউ, এই বউকে তো খুশি করা লাগবে। কি করা লাগবে? এই বউকে খুশি করা লাগবে। তো চিন্তা করে বউ খুশি হবে কেমনে?
উনি এখন চিন্তা করে আমার পীর সাহেবের নামে যদি কই পীর সাহেব খুব ভালো, আমি যদি জিকির করি অমুক করি, তা পীর সাহেব খুশি হয়। কি হয়? পীর সাহেবে তো খুশি হয়। বিয়ে রাত্রে বাসর রাত, এবার চিন্তা করতেছে বউ কত খুশি করা লাগবে। হাতে নিচে একটা তসবি আর একটা নিচে জায়নামাজ, জায়নামাজ সুন্দর করে বিছাই দিয়েছে আর তসবি টিপতেছে, হাবিবা আমার বউ, হাবিবা আমার বউ। এই রাত 12টা বেজে যায়, তসবি টিপতেই থাকে। রাত বাজে 2টা, বউ বলে কোন পাগলের সাথে বিয়া দিল। এইভাবে যখন ফজর হয়ে গেল, বলুন তো দেখি প্রাণপ্রিয় ভাইরা আমার, ওই বউ কি খুশি হবে? জোরে বলেন না কেন? কারণ কিছু মৌলিক দায়িত্ব স্বামীর আছে না নাই? জোরে বলেন। ওই মৌলিক কাজ না করলে যেমন স্ত্রী খুশি হয় না, সারা রাত তার নামে জিকির করেছেন, অথচ আপনার বউকে আপনি খুশি করাতে পারেন নাই, শুধু নামাজ রোজা নিয়ে পড়ে থাকবেন। আর এরকম নামাজও তো এজিদও পড়েছে, এরকম নামাজও তো মাঝে মধ্যে কাফের গোষ্ঠীরা এখনো পড়ে। আপনি যদি কোরআনের আইন বাস্তবায়নের জন্য যদি চেষ্টা না করেন, শুধু জিকির আজকার নিয়ে থাকেন, বউ যেমন খুশি হবে না, আল্লাহ তারাও খুশি হবে না। অতএব বলেন দেখি, আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? প্রাণপ্রিয় ভাইরা আমার, আমরা খুশি করব কাকে? জোরে বলি কাকে? এই জন্য কোরআনের হুকুমত কায়েম করার দরকার আছে না নাই? কারবালা থেকে শিক্ষা নেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মানব রচিত বিধান, রাজতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে জীবনটা দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনা মক্কা থেকে যখন রওনা হয়ে গেছে কুফার দিকে, এমন সময়ে নিউজ এই সংবাদ যখন পেয়ে গেলেন, ওই শয়তান এজিদ পাওয়ার পর সাথে সাথে উবাইদুল্লাহ বিন জিয়াদকে বললেন, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, ওই হুসাইনকে তুমি অবরুদ্ধ করে রাখবা, বন্দী করে রাখবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবারের 72 জন সদস্য নিয়ে 30 জন পুরুষ আর বাকিগুলো নারী এবং ছোট শিশুরা সহ 72 জন রওনা হয়ে গেছে। কুফা পৌঁছার ঠিক কিছু দূর পূর্বেই তাদেরকে অবরুদ্ধ করা হলো। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেন আমাকে অবরুদ্ধ করা হলো? তিনি বললেন যে এটা উপর থেকে নির্দেশ। কার নির্দেশ? কার? উপরওয়ালা আল্লাহ। এটা হলো উপরওয়ালার নির্দেশ, আমাদের কোনো দোষ নাই। কোটা পুরানোর জন্য যদি টার্গেট থাকতো 10 জন গ্রেপ্তার করাই লাগবে, উপরওয়ালার নির্দেশ। কথা বলেন না কেন? উপরওয়ালা কাজ করে না। এখন ওই উপরওয়ালায় সব কিছু পালাচ্ছে আর বাঁচার জন্য ওদিক থেকে টেও টেও করে বলতেছে, বিচার তো আমরা করবই। কথা বলেন ঠিক কিনা? সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বেলায় হবে বুবু পুরো 16 আনা। বুবু গো ও বুবু, কেমন নৌকার মাঝি, তোমার নৌকা এখন চলে না। ওটা দিল্লির। আল্লাহ বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলছেন, এই কাফের গোষ্ঠীরাও ষড়যন্ত্র করে, আল্লাহ তাআলাও সুপরিকল্পনা করে। যেই লেডি ফেরাউনেরা আকিমুদ্দিনের সংগঠনকে নিষেধাজ্ঞা দিল, নিষিদ্ধ ঘোষণা করলো 1 তারিখে, মাত্র কয়েকদিন পরে আমরা চেয়েছিলাম পদত্যাগ, এরকম আশা করি নাই, ওরা করলো দেশ ত্যাগ। এত সুখবর কি চাইছিলাম? জোরে বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাই লিখিত। অতএব এখান থেকে শিক্ষা আপনাকে আমাকে নিতে হবে। এক ভাইরা বলে, ওই ভাইদের সাথে যখন কামরুজ্জামান, তারপর কাদের মোল্লা সব ভালো, এদের মিথ্যা মামলা দিয়া রাজাকার সাজানো হয়েছে। এখন যখন পরিবেশ পাল্টে গেছে, এখন কয় তুই জঙ্গি। কথা বলেন না কেন? তার মানে এতদিন যখন ছিলাম তখন সঙ্গী, এখন হইছি জঙ্গি। মনে রাখবেন, আল্লাহ তাআলার মায়ের আক্কেলের বলে বাহার, যেই রাজাকার জামাতে ইসলামীকে বলা হয়, সেইটা আল্লাহ তাআলা বলছেন জাতীয় স্লোগান করে দেব। 24-এর গণ অভ্যুত্থানে এটা ছিল জাতীয় স্লোগান। তুমি কে, আমি কে, রাজাকার। রাজাকার কে বলেছে? স্বৈরাচার। ওই রাজাকার বলে, জঙ্গি বলে একদল ভারতে গিয়ে পালাতে বাধ্য হয়েছে। অতএব নতুন স্লোগান কেউ যদি তুলতে যায়, ভারত আপনাদের নাই, পাকিস্তানে
জায়গা হবে না, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতে আপনাদের জায়গা দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইরা, প্রাণপ্রিয় ভাইরা আমার, তাহলে আশুরা থেকে আমরা শিক্ষা নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই কারবালার প্রান্তে জীবন দিয়ে দিয়েছেন। ঘটনা আমি না বলে আমার সংক্ষিপ্ত আলোচনার দিকে যে মূল পয়েন্ট, কারণ ঘটনা সারা জীবন শুনছেন, এখানে অনেকে আছেন ঘটনা শুনে কান্না করছেন, করেন নাই? জোরে বলেন। শিক্ষা কি নিছেন? শিক্ষা নিলে 92% মুসলমানের দেশে ইসলাম কায়েম হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশটাতে 92% মুসলিম, গণতান্ত্রিক পদ্ধতিতে 51% যদি মুসলিম হয় তাহলেই তো কোরআনের আইন কায়েম হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু 51% মুসলিমও নাই, যার কারণে কোরআনের আইনটা কায়েম নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু মুসলিমের মতো দেখতে, দাড়ি আছে, টুপি আছে, তারপর সুন্নতে খাতনা করছে আর গরুর গোশত খায়, এটার কারণেই তাকে মুসলিম শুধু দাবি করতেছে, কিন্তু ভিতরে মাল মেডিসিন কিছুই নাই, মোটরসাইকেলের মতো। কথা বলেন ঠিক কিনা? ওইটা দেখলে মুসলমানের মতো হবে কি? ওইটার মধ্যে ওই গুণটা নাই। তার বাস্তব প্রমাণ শুনেন। আপনারা হোমিও ওষুধ খাইছেন জীবনে? কেমন? হোমিও ওষুধের ওখানে ছোট্ট ছোট্ট সাদা বড়িগুলো দেয় কি দেয় না? জোরে বলেন না কেন? এটা হলো হোমিও বড়ি। আপনারা বলেন তো দেখি, আপনারা যারা কৃষক, ইউরিয়া সার চিনেন? জোরে বলেন। এই দুইটায় মিল আছে না নাই? ইউরিয়া সারের দানা আর ওই হোমিও ওষুধের ছোট্ট সাদা সাদা যে দানাগুলো আছে দেখতে একই রকম, কিন্তু দুইটার গুণ আলাদা। আপনারা যদি ইউরিয়া সার হোমিও ওষুধ মনে করে খান, বলেন তো দেখি পেটে গন্ডগোল এবং অসুস্থ হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? জোরে বলি কত পার্সেন্ট? তার মানে ওই হোমিও ঔষধের বড়ির মতো দেখাইলেই হবে না, ওই গুণটা তার মধ্যে থাকতে হবে। শুধু দেখবেন আর খাবেন তা হবে না। মুসলমানের মতো দেখতে হলে হবে কি, ওইটা প্রকৃত হোমিও ঔষধের বড়ি না, ওইটা ইউরিয়া সার। এরকম ইউরিয়া মুসলমান আছে না নাই? ভরে গেছে, ভরে দেশটা। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই জন্য কি আমরা মুসলমান ইউরিয়া সার হব না হোমিওপ্যাথিক হব? তাই বলে আবার ভাইবেন না যে হোমিও ওষুধ হবা কইছি, এটা শুধু বুঝাইলাম। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, ইসলামী হুকুমত কায়েম করার মূল লক্ষ্য ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এখান থেকে শিক্ষা নিতে হবে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আইন কায়েমের জন্য নিজের জীবনটা উৎসর্গ করেছে। অতএব দিন কায়েমের জন্য আমরা হয়তো জেলে যেতে হতে পারে, আমাদের হয়তো মামলা খেতে হতে পারে। আমরা কি প্রস্তুত আছি? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। তবে ওই সুযোগটা এখন কম, আগামীতে আসার সম্ভাবনা আছে না নাই?